বলতে অধ্যায় অনুচ্ছেদ চ্যাপ্টার বোঝায়, পাশাপাশি উঁচু স্থানও বোঝায়। তো সূরাতুল ইখলাস, যেটা অন্যান্য সূরাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সূরার নাম ওই সূরার মধ্যে নির্ধারিত কোনো শব্দের মধ্যেই আছে। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দ মজুদ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম সূরা নাস। এরকমই সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথম একটা কিস্সা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। আরও ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ, বা কি হতে পারে? নির্ভেজাল। হ্যাঁ, আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে। ইখলাস মানে একনিষ্ঠতা।